ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে। ফার্মাসিউটিক্যাল সেক্টরে দেখেন, এই যে ফার্মাসিউটিক্যাল সেক্টরের যে গ্রাফটা কোন মাস থেকে, প্রায় অনেক আগে সেপ্টেম্বরে, গত বছরের সেপ্টেম্বরে একটা আপ ট্রেন্ড হয়েছিল। জুলাই আগস্ট সেপ্টেম্বর, তার মানে কি জুলাই আগস্ট সেপ্টেম্বর থেকে ফার্মাসিউটিক্যালস আপ ট্রেন্ড নিয়ে, এরপরে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে কারেকশন হয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারিতে কোনো মতো একটু আপ ট্রেন্ড হয়েছিল, এরপরে দীর্ঘদিন সে ডাউন ট্রেন্ডে আছে। এই যে এখন জুলাই মাস সামনে চলে এসেছে, এখানে যেহেতু জুলাই থেকে 3 মাসের একটা আপ ট্রেন্ড হয়েছিল, ঠিক এখন জুলাই থেকে আগামী 3 মাসকে আপনারা ফার্মাসিউটিক্যাল সেক্টরের আপ ট্রেন্ড হিসেবে নেবেন। সেক্টরাইজ যেটাই অ্যানালাইসিস, তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই 3 মাসকে ফার্মাসিউটিক্যাল সেক্টরের পিক টাইম হিসেবে নেবেন। দীর্ঘদিন যেহেতু বাড়ে নাই, এই সেক্টরটা বাড়া শুরু করবে এবং অনেক বড় স্পেস আছে। দেখেন, এই যে 3 মাস ধরে বাড়ছে, এরকম একটা স্পেস আছে। তো চলুন দেখে যাই ইন্ডিভিজুয়ালি ফার্মাসিউটিক্যাল সেক্টরে টোটাল কতগুলো স্টকস আছে। আছে হলো টোটাল 34টি স্টক। এর মধ্যে প্রথমেই দেখাবো এসিআই দিয়ে শুরু করলাম। এসিআইটা ফার্মাসিউটিক্যাল সেক্টরের, এখান থেকে দেখেন এসিআই এই যে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাস এসিআইটা উত্থান হয়েছিল, তারপরে আবার 1 2 3 4 মাস একটা ডাউন হয়েছে। আবার কি হবে, এখান থেকে যদি উত্থান হয় তাহলে এটা 3 মাসের একটা উত্থান হবে, কিন্তু তাহলে এসিআইটা এখন কিন্তু উত্থানের একটা পিক টাইমে আছে। এসিআই ফর্মুলাটা দেখে আসি চলুন। এসিআই ফর্মুলাটা এখান থেকে দীর্ঘদিন মানে কোনো বড় আপ ট্রেন্ড হয়নি, কিন্তু ডাউন ট্রেন্ডও হয়নি। তো এসিআই ফর্মুলার যে লোয়ারে আছে এসিআই, এসিআইটাকে গুরুত্ব নিয়ে দিয়েন। এবার একমি ল্যাবটা দেখে আসি চলুন। একমি ল্যাবটা কি হচ্ছে, গত 1 2 2 মাস আগে বাড়ছিল, আবার 2 3 মাস লো থেকে আবার বাড়তেছে। তো যেগুলাই যে এখানে এইসব পজিশনে বেড়ে গেছে, এইসব পজিশনে একটু এইসব শেয়ার আমরা সিলেকশন করব না, সিলেকশন করব লোয়ার থেকে যেগুলো কেবল বাড়া শুরু করছে ওই ধরনের ট্রেন্ডগুলোকে। টেকনি পেস্টিসাইড কি করেছে, 1 মাসে পুরা পিকে উঠে এখন আবার স্লো হয়ে ডাউনে এসেছে, এটাকেও আমরা এখন নিব না। এই যে অ্যাক্টিভ ফাইনটা দীর্ঘদিন একই লেভেলে আছে, এটাকেও আমরা খুব একটা নজরে নিচ্ছি না। অ্যাডভেন্টটা দেখে আসি, অ্যাডভেন্টটা কি হচ্ছে, একটু বাড়ার পরে এখন কারেকশন হচ্ছে, তাহলে এটাকেও আমরা প্যারামিটার হিসেবে নিচ্ছি না। এএফসি অ্যাগ্রোটা দেখে আসি, এএফসি অ্যাগ্রোটা এই যে খুব একটা আহামরি কোনো ট্রেন্ড নেই। এবার এমবি ফার্মাটা দেখে আসি চলুন। এই যে এমবি ফার্মাটা এখান থেকে ডাউন ট্রেন্ডেই যাচ্ছে, তো এটাও এখন তেমন কোনো সম্ভাবনা 2 1 দিনের মধ্যেই দেখা যাচ্ছে না। এশিয়াটিক ল্যাবটা দীর্ঘদিন একটা সুইং নিয়েছিল, অনেক বড় একটা প্রফিট দিয়েছে, এটাকে এখন কি করতে হবে, সাইড লাইনে থাকতে হবে। তাহলে এশিয়াটিক ল্যাবও তেমন কোনো সম্ভাবনা দেখতেছি না এখন। বিকনটা দেখে আসি। বিকন ফার্মাটা দীর্ঘদিন ডাউন ট্রেন্ডের পরে সামান্য একটু বেড়েছে, এটাকেও এখন তেমন কোনো সম্ভাবনা দেখতেছি না। এবার বেক্স ফার্মাটা দেখে আসি। বেক্স ফার্মাটা এই যে একটা সুইং নিয়ে আবার বাড়ার পরে ডিভিডেন্ড ডিক্লেয়ার করে সামান্য একটু কারেকশন হয়েছে, বাট এই শেয়ারটি ডিভিডেন্ড চেক করবেন। এরপরে সেন্ট্রাল ফার্মাটা দেখে আসি। সেন্ট্রাল ফার্মাটা এই যে এই শেয়ারটি এই সিজনে ধরেন যদি 3 মাস বাড়ে, তাহলে এই শেয়ারটি একটা পিক স্টক হতে পারে। সেন্ট্রাল ফার্মাটাকে নজরে নেবেন। এরপরে ফার কেমিক্যালটা দেখে আসি। ফার কেমিক্যালটাও এই যে সুইং নিচ্ছে, আবার এখানে সাপোর্ট পেয়ে আবার একটু বাড়তে পারে। এরপরে গ্লোবাল হেভি কেমিক্যাল দেখে আসি চলুন। গ্লোবাল হেভি কেমিক্যাল ডাউনে আসছে, এখনো এটা ট্রেন্ডে যাইতে সময় লাগবে।
এরপরে ইবনে সিনা দেখে আসি চলুন। এই যে ইবনে সিনা হলো মনোস্কুলের মতো একটা পিক টাইমে আছে, এইটাকে এখন কালেকশন করার বেস্ট টাইম। তাহলে আপনারা আগামী 3 মাস যদি ওই যে জুলাই আগস্ট সেপ্টেম্বর 3 মাস পিক টাইম হিসেবে যে শেয়ারটি কন্টিনিউয়াস বাড়তে পারে সেটা হচ্ছে যে এই স্টকটি। তাহলে সেক্টর ওয়াইজ মিলে গেল কিন্তু ইবনে সিনা আগামী 3 মাসের জন্য এই ইবনে সিনাটি কিনে চুপ করে পোর্টফোলিওর এক সাইডে ফেলে রাখতে পারেন। এটা হচ্ছে বেস্ট ডিসিশন হবে এই শেয়ারটি কেনা সেক্টর ওয়াইজ। আইবিপি ডাউন হয়ে আবার একটু বাড়তে পারে। যেই চ্যানেলটা দেখে আসি, যেই চ্যানেলটা যদি 3 মাসের একটা ট্রেন্ড নেয় তার মধ্যে যেই চ্যানেলও থাকবে। জেএমআই সিরিজটা দেখে আসি। জেএম সিরিজ বাড়ার পর এখানে একটু কারেকশন হবে, কারেকশন পর্যন্ত ওয়েট করতে হবে। কেয়া কস্টটা দেখে আসি। কেয়া কস্টটা এই যে ডাউন ট্রেন্ডের পরে এখানে একটু সামান্য আপ হবে মনে হচ্ছে। এরপরে কোহিনুর কেমিক্যাল দেখে আসি। কোহিনুরটা লোয়ারে আছে, যদি 3 মাস বাড়ে দেখেন এই ধরনের শেয়ারগুলো কিন্তু বাড়তে পারে। লিব্রাটা দেখে আসি। লিব্রাটা এখানে তেমন কোনো ট্রেন্ড নেই। ম্যারিকোটা দেখে আসি চলুন। ম্যারিকোটাও এই যে ট্রেন্ড নেয়নি লং টাইম, যে কোনো সময় একটু বাড়তে পারে। এরপরে নাভানা ফার্মা দেখে আসি চলুন। নাভানা ফার্মা এই যে সুইং দিয়ে এখানে এখান থেকে সাপোর্ট নিয়ে একটা আরেকটা সুইং নিবে। সো নাভানা ফার্মা এখন এন্ট্রি নেওয়ার সময় হয়ে আসতেছে। আস্তে আস্তে এন্ট্রি নেবেন, অত বেশি এক্সাইটেড হওয়ার দরকার নাই। অরিয়ন ইনফিউশনটা এই যে ডাউন ট্রেন্ডে আসে, যেখান থেকে অরিয়ন ইনফিউশন ডাউন ট্রেন্ড ক্লিয়ার করবে সেখান থেকে কিন্তু 3 মাসের একটা ট্রেন্ড পেতে পারেন। তো অরিয়ন ইনফিউশন যখন ডাউন ট্রেন্ড ক্লিয়ার করবে এখনই কেনা শুরু করে দেন, এখন এর নিচে খুব বেশি নামার সম্ভাবনা নাই। অরিয়ন ইনফিউশনটা আর একটা পিক করে দিলাম। এরপরে অরিয়ন ফার্মাটা দেখে আসি চলো। অরিয়ন ফার্মাটা কিন্তু বাড়বে, এই যে এখান থেকে 32 টাকার একটা ট্রেন্ড অলরেডি নিয়েছে, এই পর্যন্ত আসবে আমার একটা ধারণা। এরপরে ফার্মাইটটা দেখে আসি চলুন। ফার্মাইটটারও এখন কোনো ট্রেন্ড নেই। রেকিটটা দেখে আসি। রেকিটটা ডাউনে আছে। এইসব ডাউনে কালেকশন করলে লং, এগুলো লং টাইম হোল্ড করতে হবে। এর চেয়ে বেটার রেনেটা, রেনেটাটা এখন কালেকশন করে রাখেন। রেনেটা এখন ট্রেন্ডে আছে, রেনেটার কালেকশন। তাহলে ইবনে সিনা রেনেটা এই দুটা হচ্ছে আপনারা গুরুত্ব দিবেন বেশি। এরপরে সালভো, সালভোটা কারেকশন শেষের দিকে আর একটু ভালো হতে পারে এখান থেকে। এরপরে সিল্কো দেখে আসি। সিল্কো ফার্মা, সিল্কো ফার্মা একটা ট্রেন্ড নিয়েছে, এখান থেকে আরেকটা সুইং দিয়ে আবার ভালো হবে। তো সিল্কো ফার্মা নজরে রাখেন, সিলভা ফার্মা নজরে রাখেন। সিলভা ফার্মা একটা সুইং দিয়েছে, আরেকটা সুইং দিয়েছে, এখান থেকে আরো একটা সুইং দিবে মনে হচ্ছে। স্কয়ার ফার্মাটা দেখে আসি। স্কয়ার ফার্মাটা এই যে এখানে ধীরে ধীরে ডেভেলপ করতেছে। স্কয়ার ফার্মার ট্রেন্ডটা কিন্তু সবচেয়ে চমৎকার, এখান থেকে 234 পর্যন্ত 35 পর্যন্ত যাবে। স্কয়ার ফার্মার ট্রেন্ডে আছে। টেকনোড্রাগ দেখে আসি। টেকনোড্রাগ এখান থেকে আরেকটা সুইং হবে, টেকনোড্রাগ এখান থেকে বাই করতে পারেন। তারপরে ওয়াটার কেমিক্যাল দেখে আসি চলুন। ওয়াটার কেমিক্যালের কোনো ট্রেন্ড নেই। তাহলে সেক্টর ওয়াইজ ফার্মাসিউটিক্যালসে 4টা স্টক ভালো পাওয়া গেল। নাম্বার 1 ইবনে সিনা, নাম্বার 2 স্কয়ার ফার্মা, নাম্বার 3 হলো টেকনোড্রাগ, এরপরে নাম্বার 4 হচ্ছে রেনেটা। ইবনে সিনা, স্কয়ার ফার্মা, রেনেটা, টেকনোড্রাগ। এরপরে হচ্ছে সিল্কো ফার্মা, সিলভা ফার্মা। এই কয়টা স্টককে ফার্মাসিউটিক্যালসে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। তাহলে ফার্মাসিউটিক্যাল সেক্টরের স্টক কিন্তু আজকে পিক করা হয়ে গেল। 5টা স্টকস আপনাদের বেছে দিলাম। এরপরে আপনারা এর মধ্য থেকে আপনাদের ভালো লাগা অনুযায়ী আপনারা আবার সিলেকশন করবেন। এর মধ্যে অরিয়ন ইনফিউশন নেবেন 6 নম্বরে।
নম্বরে নেবেন নাভানা ফার্মা। এই ৬-৭টার মধ্যেই আপনারা চিন্তা করবেন, কিন্তু নাম্বার ওয়ান হিসেবে রাখবেন ইবনে সিনা। ইবনে সিনা আগামী ৩ মাসের জন্য একটা গোল্ডেন স্টকস হবে। তো একটা ভালো স্টকস কিন্তু আপনাদের বলে দিলাম আগামী ৩ মাসের জন্য, একদম টানা ৩ মাস হোল্ড করবেন। কোথায় প্রাইস হচ্ছে কি হচ্ছে কোনো কিছু খেয়াল করবেন না, ইবনে সিনা এই সেক্টরে কিনে ফেলে রাখবেন, রেনেটাও এই সেক্টর থেকে কিনে ফেলে রাখবেন, একদম এর দিকে তাকাবেন না। হাজার মার্কেট উত্থান পতন যাই হোক, ইবনে সিনা রেনেটা কিনলে এই শেয়ারগুলোর দিকে তাকাবেন না, একদম হোল্ড, স্ট্রংলি হোল্ড করবেন। এরপরে চলুন চলে যাই আইটি সেক্টরে। ফার্মাসিউটিক্যাল যেহেতু হয়ে গেল, দুইটা সেক্টর করে একটা ভিডিওতে রাখি। এখনো যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। প্রতি ফলোয়ার্স একটা করে লাইক দিবেন। দেখি ফলোয়ার্স ৭০০-৮০০, লাইক দেওয়া থাকে ১৬টা ১৭টা, তার মানে কি ভিডিও কি আপনাদের ভালো লাগছে না? যদি ভিডিও ভালো লেগে থাকে সবাই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের কমিউনিটি বিল্ড আপের জন্য সাবস্ক্রাইব করবেন এবং পার্সোনাল টেলিগ্রাম গ্রুপে আমাদের সাথে যোগাযোগ করবেন। এরপরে আইটি সেক্টরটা দেখে আসি চলুন। 10 সেকেন্ড সময় নিয়ে নিচ্ছি আপনাদের সাবস্ক্রাইবের জন্য। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করা আছে তাদের দরকার নেই, কিন্তু যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে দিন। আমি 10 সেকেন্ড সময় নিলাম। হ্যাঁ, এখন চলুন প্রথমেই দেখে আসি আইটিসিটা। হ্যাঁ, আইটিসি আইটিসি এই শেয়ারটি যেহেতু অনেক দিন ধরেই বলতেছি, এই শেয়ারটি 70 টাকা যাওয়ার মতো সম্ভাবনা থাকে, ব্রেকআউট কোথায় 40-80 টাকা যাওয়ার মতো সম্ভাবনা থাকে এই শেয়ারটি। আইটি সেক্টরের খুবই স্ট্রং ইপিএস এবং গ্রোথ, সবচেয়ে ভালো গ্রোথ আইটিসি। তো এই শেয়ারটি মার্কেটে আগামী দিনে লিড দিবে আইটি সেক্টরে। নাম্বার ওয়ান হিসেবে আইটিসি এই সেক্টরে সিলেকশন করে রাখবেন। তাহলে ফার্মাসিউটিক্যাল সেক্টরের নাম্বার ওয়ান বলে দিলাম ইবনে সিনা, এইখানে নাম্বার ওয়ান বলে দিচ্ছি আইটিসি। এরপরে চলুন আইএসএন দেখে আসি। আইএসএনটা যে ডাউন ট্রেন্ডে আছে, যেহেতু এবার এটা একটা গেম হয়ে গেছে, তো এই শেয়ারে আর নতুন করে সিদ্ধান্ত নেবেন না। এরপরে ইনটেকটা একটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। ইনটেকটা কোথায় কালেকশন করবেন? এই লেভেল থেকে কালেকশন করবেন, এটা খুব বেশি কালেকশন হওয়ার আর সম্ভাবনা নেই। 20, 32, 31, 30 এর মধ্যেই কালেকশন করে নেবেন শেয়ারটা। এরপরে জেনেক্সিলটা দেখে আসি চলুন। জেনেক্সিলটা ভালো হওয়ার যথেষ্ট স্পেস আছে। আইটি সেক্টরে যদি ২ নম্বর হিসেবে স্টক বেছে নেন তাহলে আইটিসির পরে বেছে নেবেন জেনেক্সিল, এবং এটা লম্বা সময় হোল্ড করলে জেনেক্সিল থেকে একটা ভালো প্রফিট পাবেন। এরপরে ই জেনারেশন দেখে আসি চলুন। ই জেনারেশনে এখান থেকে ভালো হওয়ার সম্ভাবনা আছে। ড্যাফোডিল তো অলরেডি গেম হয়ে গেছে, ড্যাফোডিলটা গেম ওভার। বাড়লেও এখন আর এদিকে যাওয়া যাবে না, অতিরিক্ত রিস্কি স্টকসে যাওয়া যাবে না। বিডিকমটা মোটামুটি বাড়তেছে, এটা সুইং দিয়ে দিয়ে বাড়তে পারে। অগ্নিটা দেখে আসি চলুন। অগ্নিটাও এখানে যে একটা সুইং দিলে একটু বাড়তে পারে। তারপরে এডিএন তেলটা দেখে আসি। এডিএন তেলটাও এখান থেকে একটু বাড়তে পারে। আমরা নেট দেখে আসি। আমরা নেটটা এই যে বাড়ার পর একটু স্লো আছে, এখানে একটু অবজারভেশন করতে হবে। আমরা টেকটা কি করতেছে, এই যে একটু বাড়ার পর একটা সুইং নিছে, আমরা টেক কিন্তু আবার বাড়বে, একটা সুইং নেবে। তাহলে এই সেক্টরে যদি আপনাদের এখন ক্যাটাগরি ওয়াইজ বলি, একটা দুইটা স্টকস পছন্দের পেয়েছি। একটা হচ্ছে যে আইটিসি, দ্বিতীয় হচ্ছে জেনেক্সি, ৩ নম্বর যদি বলি তাহলে ইনটেক। এই তিনটা স্টক ছাড়া এই সেক্টরে আমার পছন্দের শেয়ার নেই। এখন আপনারা পছন্দ হলে পছন্দ করতে পারেন আইটিসি নাম্বার ওয়ান, তাহলে একটা স্টকস পাওয়া গেলে আর অন্য এত স্টকসের দরকার নেই এই মুহূর্তে। তাহলে আইটি সেক্টর হয়ে গেল। কালকে যেটা দেখাবো ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং
টেক্সটাইল সেক্টর, একসাথে এই দুটা সেক্টর ইনশাআল্লাহ কালকে রাতের ভিডিওতে থাকবে। ঠিক আছে, আর আজকে ভিডিও করলাম এটা হলো আইটি সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর। এই দুটো সেক্টরে তিনটা স্টক বেছে দিলাম। ফার্মাসিউটিক্যাল সেক্টরে সবচেয়ে ভালো ইগনাসিনা, আইটি সেক্টরে সবচেয়ে ভালো আইটিসি। এই দুটো সেক্টর স্টকসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাদের কোর্সটি করতে চান অবশ্যই কমেন্টস বক্সে লক করে রাখবেন। আর সবাই আমাদের টেলিগ্রাম গ্রুপের সদস্য হতে পারেন। আমরা মাঝে মাঝে আপনাদের নিয়ে আড্ডা দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। এ পর্যন্ত সবার জন্য শুভকামনা থাকলো। আজকের দিনটা আপনাদের ভালো কাটুক। আল্লাহ হাফেজ।